আসসালামু আলাইকুম, নার্ডি আন্ডায় স্বাগতম। আমি সাদাব। সো আমাদের নেক্সট টপিকগুলো যাওয়ার আগে ভ্যারিয়েবল নিয়ে একটু ডিপলি জেনে নেওয়াটা প্রয়োজন, কারণ সামনের সব কিছুতেই আমরা ভ্যারিয়েবল ইউজ করব, যেহেতু ভ্যারিয়েবল ছাড়া একটা প্রোগ্রাম অচল। সো ফার্স্টে আসি ভ্যারিয়েবল ডিক্লারেশন আর ইনিশিয়ালাইজেশন নিয়ে। ডিক্লারেশন হচ্ছে সিম্পলি C++কে বলে রাখা যে আমরা এই ডেটা টাইপের এই নামের একটা ভ্যারিয়েবল ইউজ করব। তো ধরেন আমি ইন্ট ডেটা টাইপের চলক নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। আচ্ছা, দেন আমরা এখন ইনিশিয়ালাইজ করব, মানে হচ্ছে যে আমরা এই ভ্যারিয়েবলের ভেতর একটা ভ্যালু রাখবো, সেটা যাই হোক ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, ভ্যালুটা অবশ্যই একটি পূর্ণ সংখ্যা হতে হবে, যেহেতু আমরা ডেটা টাইপ ইন্ট দ্বারা ভ্যারিয়েবলটি ডিক্লেয়ার করেছি। তো ধরেন আমরা ইকুয়ালস টু 0 লিখলাম, বাস ইনিশিয়ালাইজেশন শেষ। দ্যাট মিন্স হচ্ছে যে ডেটা টাইপ এবং ভ্যারিয়েবল নেম লিখলেই জাস্ট ডিক্লেয়ার্ড হয়, আর সেই সাথে ভ্যারিয়েবলের ভেতর যদি একটা ভ্যালুও রাখেন তখন সেটা ইনিশিয়ালাইজেশন হয়। আপনি যেই ভ্যালু দিয়েই একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করেন না কেন সেটায় কোনো সমস্যা নেই, বাট নর্মালি আমরা 0 দিয়েই একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করি, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আবার আপনি যদি চান যে ইনিশিয়ালাইজ করবেন না, জাস্ট ডিক্লেয়ার করে রেখে দেবেন, সেটাও পসিবল C++-এ। জাস্ট ইন্ট চলক লিখলেই সেটা হবে, কোনো এরর আসবে না। বাট এটা একটা ব্যাড প্র্যাকটিস, কারণটায় আমরা একটু পরেই আসছি। সো নাও আমরা আগেরটায় ফিরে যাই, ধরেন ইকুয়ালস টু 0 দিয়েই ইনিশিয়ালাইজ করলাম। আচ্ছা, দেন আমরা ভ্যারিয়েবলটি প্রিন্ট করলাম, কাউট চলক এন্ড লাইন। আমাদের আউটপুট 0 আসবে, আউটপুট 0 এসেছে। তো ধরেন আমরা এখানে 0 না দিয়ে ধরেন 7 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, দেন প্রিন্ট করলাম, এবার 7 আসবে, 7 আসলো। নাও ধরেন আমরা 7 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, বাট পরে আবার চলক ইকুয়ালস টু 20 লিখলাম, দেন কি হবে? তখন সিম্পলি চলকের ভেতর যেই মানটা আছে সেটা নতুন ভ্যালুর দ্বারা রিপ্লেসড হবে। সো 7টা মুছে যাবে আর 20টা চলক ভ্যারিয়েবলের ভেতর বসবে, সিম্পল অ্যাজ দ্যাট। একটা জিনিস খেয়াল করবে যে আমরা কিন্তু দ্বিতীয়বার আর চলকের আগে ইন্ট লিখিনি, কারণ একটা ভ্যারিয়েবল ইউজ করার সময় জাস্ট একবারই ডেটা টাইপটা ডিক্লেয়ার করে নিতে হয়। এরপর আপনি 2বার ইউজ করেন আর 1000বার ইউজ করেন, আপনার জাস্ট ভ্যারিয়েবল নামটা লিখলেই হবে, ডেটা টাইপটা আর লেখা লাগবে না। আবার আপনি যদি জাস্ট ডিক্লেয়ার করে রেখে পরে কোনো একটা টাইমে গিয়ে ইনিশিয়ালাইজ করেন, সেটাও ওকে। সো আগে আমি এটাকে প্রিন্ট করে নিই, এটা দেখবেন 20 এসেছে, 20 আসলো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা যদি জাস্ট এখানে ডিক্লেয়ার করে রেখে দিতাম, জাস্ট ডিক্লেয়ার, কোনো ভ্যালু দ্বারা এখানে ইনিশিয়ালাইজ করলাম না, দেন পরে গিয়ে আমরা যদি ভ্যারিয়েবলটা ইনিশিয়ালাইজ করি অ্যান্ড দেন প্রিন্ট করি, দেন 20 আসবে, 20 এসেছে। আরেকটা কাজ করা যেতে পারে যে আমরা জাস্ট ডিক্লেয়ার করে রেখে দিলাম, ইনিশিয়ালাইজেশনের পরিবর্তে আমরা যদি ইনপুট নেই চলক ভ্যারিয়েবলটার ভেতর তাহলেও হবে। আমরা রান করি, এখন আপনি যেই নাম্বারটা ইনপুট দিবেন কম্পিউটার আপনাকে এক্স্যাক্টলি সেই নাম্বারটাই আউটপুট দিবে। সো ধরেন আমি ইনপুট দিলাম 235, এন্টার, দেন কম্পিউটার আপনাকে 235ই আউটপুট দিল, দ্যাটস ইট। আচ্ছা, এখন আসি যে ধরেন আমরা কোনো ভ্যালু অ্যাসাইন না করা ছাড়া জাস্ট ডিক্লেয়ার করে রাখি ভ্যারিয়েবলটা অ্যান্ড দেন প্রিন্ট করি, যে ধরেন জাস্ট ডিক্লেয়ার করলাম অ্যান্ড দেন প্রিন্ট করলাম, কোনো ভ্যালু সেটার মধ্যে রাখলাম না, তখন কি হবে? চলেন প্রিন্ট করে দেখি। টোটালি র্যান্ডম একটা নাম্বার আমাদের প্রোগ্রামটা আমাদেরকে আউটপুট দিল। সো এর জন্যই বলেছিলাম যে এটা একটা ব্যাড প্র্যাকটিস, যে একটা ভ্যারিয়েবল জাস্ট কোনো কিছু দিয়ে ইনিশিয়ালাইজ না করে জাস্ট ডিক্লেয়ার করে রাখা। এক্স্যাক্টলি এই রিজনেই আমি বলেছিলাম, কজ ধরেন আপনি অনেক বড় একটা প্রোগ্রাম লিখলেন, প্রোগ্রামটার কোনো না কোনো একটা ভ্যারিয়েবলে আপনি ধরেন ডিক্লেয়ার করে রাখলেন বাট ইনিশিয়ালাইজ করতে ভুলে গেলেন।
তখন আপনার ওই প্রোগ্রামে আপনি ওই ভ্যারিয়েবলটা ইউজ করে যত ক্যালকুলেশন করেছেন সব ভুল আসবে, কজ ক্যালকুলেশনগুলো সবই র্যান্ডম ভ্যালুটার সাথেই হবে, আর এই ভুল আপনি সহজে ধরতেও পারবেন না। বাট আপনি যদি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখতেন, তখন দেখা যাবে যে আপনার ক্যালকুলেশনের কোনো একটা পর্যায়ে আপনার আউটপুট 0 আসছে আর সামথিং, তখন আপনি ইজিলি ভুলটা ধরে ফেলতে পারবেন। সো এর জন্যেই ইন্ট ভ্যারিয়েবল অলওয়েজ 0 দিয়ে শুরু করাটাই একটা গুড প্র্যাকটিস। যখন আমরা অন্যান্য ডেটা টাইপে যাব, তখন সেগুলো কী দিয়ে শুরু করাটা গুড প্র্যাকটিস, তখন সেটা আমরা দেখে নেব। সো আজকে এই পর্যন্তই রাখবো। নেক্সট ভিডিওতে আমরা বিভিন্ন অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে দেখব। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে ইনশাল্লাহ। সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং অসংখ্য ধন্যবাদ।